মৌমাছিরা মৌচাকে দেয় মধু, কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কার আদেশে চতুর্মাসে জমিন মাঝে ধুলা। কাক কেন কালো রে ভাই, সাদা কেন পশু পাখি অনেক রকম, মানুষের আলাদা ঢং। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করেন, পছন্দ করে আমাদেরকে ইসলামী জলসার আয়োজন করার তৌফিক দান করেছেন, আমাদেরকে ইসলামী জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দেওয়া কণ্ঠে, সেই মহান রবকে রাজি খুশি করার উদ্দেশ্যে সেই মহান রবের শুকর আদায় করি। সকলে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। মহামানব শ্রেষ্ঠ মানব আখির জামানার পয়গম্বর আপনার আমার রাসূল, সেই মহামানব শ্রেষ্ঠ মানব আখির জামানার পয়গম্বরের উপর সংক্ষিপ্ত দরুদ পাঠ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আদম জাতিকে সৃষ্টি করলেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন একটা মাত্র কারণ। সেই কারণ হচ্ছে আদম সেজদা করবে, আদম সন্তান গোলামি করবে, আদম সন্তান এক রবের একত্ববাদের ঘোষণা দেবে। কোন বাতিল, বেঈমান, নাফরমান, ভণ্ড, মাজার পূজারী, আগুন পূজারী, চন্দ্র সূর্য পূজারী যারা আছে, এদের বিরুদ্ধে থাকবে সব সময়, কোরআনের পক্ষে থাকবে, বেদিন বেঈমানদের বিরুদ্ধে থাকবে। এটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। জোরে বলুন ঠিক কিনা? এমন কোন নবী রাসূল নাই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন আমার মতো আপনার মতো শুধু টুপি মাথায় দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে মসজিদের কোনায় বসে জিকির করেছে, তাসবিহ পাঠ করেছে, এমন কোন নবী রাসূল দুনিয়ার জমিনে ছিলেন না। আমরা আপনার আমার পয়গম্বর তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, বদরের ময়দানে, বিভিন্ন যুদ্ধের ময়দানে নিজের শরীর মুবারক থেকে রক্ত ঝরিয়েছেন ইসলাম কায়েম করার জন্য, নিজের দান্দার মুবারক শহীদ করেছেন। তবুও কোনদিনও কোন বেদিন বেঈমান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, নমরুদ, ফিরআউনের মতো যারা ছিল, কৃষ্টি কালচার ছিল নমরুদ ফিরআউনের মতো, এইরকম যারা ছিল, নবীজি তাদের থেকে এক চুল পা পর্যন্ত পিছনে ঘটে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন তার গোলামি করার জন্য। গোলামি কেমনে করব? আমরা কিছু মুসল্লি আছি, আমরা কিছু মুসলমান আছি, শুধু মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়ব, মসজিদের কোনায় বসে আল্লাহ আল্লাহ জিকির করব, কিন্তু দেশ চালাবে ইহুদি খ্রিস্টানরা। আপনার আমার বাংলাদেশে ইসলাম বিরোধী ষড়যন্ত্র করবে বিভিন্ন দল। ইসকন নামের হিন্দুত্ববাদী একটা দল বাংলার জমিনে দাঁড়াইয়া 18 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বাংলার জমিনের মধ্যে দাঁড়াইয়া একদল হিন্দু সংগঠন, ইসকন নামের সংগঠন আপনার আমার বাংলার জমিনে দাঁড়াইয়া আপনার আমার মুসলমানের সন্তান, আপনার আমার ভাইকে গলা কেটে জবাই করে হত্যা করেছে। বলুন ঠিক কিনা? মুমিন তো হবে এমন, মুমিন থাকবে সিংহ পুরুষের মতো। কোন বাতিল, বেঈমান, জুলুমকারী, শেখ হাসিনার মতো নির্যাতনকারী সরকারকে ভয় পাবে না। মুমিন ভয় পাবে একমাত্র কাকে? একমাত্র আল্লাহকে ভয় পাবে। সেই রব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা আয়াত পাঠ করেছিলাম, এই আয়াতে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, খাঁটি মুসলমান না হয়ে, ইমানদার না হয়ে কবরে আসিও না। ধরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরা আমার, বাবারা আমার, ও জঙ্গল মারার বাবারা, বন্ধুরা আমার, একটু দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ আপনাকে আমাকে কি ঘোষণা দিলেন, কি মেসেজ নবীদের মাধ্যমে আপনাকে আমাকে শুনিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন, হে বান্দা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এমন ভয় করবা যেমন তুমি তোমার মা বাবার সামনে ভয় করো। মা বাবার সামনে সন্তান যে এরকম অন্যায় করতে সাহস পায় না, শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করতে সাহস পায় না, গুনাহের কাজ করতে সাহস পায় না, অন্যায় করতে সাহস পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এমন ভাবে ভয় করো, ভয় করে আমার তাকওয়া অর্জন করো, অন্তরে প্রবেশ করাও। একমাত্র আমার ভয় নিয়ে চলবে। দুনিয়ার কোন নেতা খেতা, দুনিয়ার কোন রাষ্ট্রপতি, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সামনে মাথা নত করবে না। একমাত্র আমি রবের সামনে মাথা নত করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র আমার রবকে রাজি খুশি করতে হবে, রবকে ভয় করতে হবে। যেমন আল্লাহর ওলিরা ছিলেন, আপনি আমি যে ইমামের অনুসরণ করি, ইমাম আবু হানিফা কেমন ব্যক্তি ছিলেন? ইংরেজরা বলতো, ও হানিফা, লোমান ইবনে সাবিত, তুমি আমাদের পক্ষে ফতোয়া দিয়ে দাও। ইংরেজদের অনুসরণ করা যাবে, অনুকরণ করা যাবে। ফতোয়া দিয়ে দাও, আমি তোমাকে ছেড়ে দিব, তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দিব। ইমাম আবু হানিফা বলতেন, ও ইংরেজের দল, ঈমান এনেছি একমাত্র আল্লাহর উপরে, দুনিয়ার কোন বেঈমানের সামনে মাথা নত করতে পারবো না। আমাকে মারতে মারতে যদি, পিটাইতে যদি মেরে ফেলা হয়, তবুও ইংরেজদের নাফরমানদের পক্ষে আমি ফতোয়া দিতে পারবো না। তোমরা যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো, তবুও আমি তোমাদের পক্ষে ফতোয়া দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, ও মুসলমান, তোমার ঈমান কেমন? তাদের ঈমান কেমন ছিল? তুমি তো সেই ইমাম আবু হানিফা নিয়ে লাফালাফি করো, ফালাফালি করো। কেউ ইমাম হাম্বলিকে নিয়ে ফালাফালি করে, কেউ মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে ফালাফালি করে, লাফালাফি করে। মুমিন ভাই, তারা কি করেছিল? হাত মাথায় বাঁধবো না, বুকে বাঁধবো না, নাভির নিচে বাঁধবো, এই নিয়ে আমরা মারামারি করি। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু প্রত্যেকটা ইমাম কিভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে, ইতিহাস আমাদের জানা নাই। আপনার আমার ইমাম আবু হানিফাকে এমন শাস্তি দেওয়া হতো, ইংরেজরা জেলখানার মধ্যে সকালে চাবুকের আঘাত করত, বিকেলে চাবুকের আঘাত করত, আর বলতো, ও আবু হানিফা, নোমান ইবনে সাবিত, তুমি আমার পক্ষে ফতোয়া দিয়ে দাও, না হলে তোমাকে মেরে ফেলবো, জেলখানায় হত্যা করে ফেলবো, শহীদ করে দিব। এক পর্যায়ে ইমাম আবু হানিফার মাকে জেলখানায় ধরে নিয়ে আসা হতো, মাকে দাঁড় করায় সন্তানকে পেটানো হতো, যেন মা বলে, ও সন্তান, তুমি ইংরেজের পক্ষে ফতোয়া দিয়ে দাও। কিন্তু মা যেমন সন্তানও তেমন হয়, বাবা যেরকম হয় সন্তান সেরকম হয়। জোরে বলে ঠিক কিনা? মা বলতেছে, মা কান্না করে চোখের পানি ছাড়ে, আর বলে, নোমান ইবনে সাবিতকে বলে, ও আমার সন্তান, তোমার সিদ্ধান্ত থেকে, আল্লাহর হুকুম থেকে এক চুল পিছু হটবে না। মারতে মারতে যদি তোমাকে জেলখানায় মেরেও ফেলে, আমি মা তোমাকে বললাম, তুমি তোমার সিদ্ধান্ত থেকে পিছু হটবে না। ধরে বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে ইমাম আবু হানিফাকে কিন্তু জেলখানায় মেরে ফেলছে, বিষ পান করে। এরকম আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবীদের অন্তরে কিরকম ভয় ছিল, কিরকম আল্লাহর ভয় অন্তরে স্থাপন করত। ইমাম আল্লাহর পয়গম্বরের সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর কেমন সাহাবী ছিলেন? ওমর কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছিলেন। জোরে বলুন ঠিক কিনা? ওমর কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, বাংলাদেশের মতো প্রেসিডেন্ট নয়, গোটা পৃথিবীর পৃথিবী শাসন করতেন ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন?
প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য রাত্রিবেলায় প্রজার এলাকায় এলাকায় ঘুরতেন, দেখতেন কোন প্রজা কোন সমস্যার মধ্যে আছে, কে কোন সমস্যায় পড়ে আছে, এটা খোঁজ খবর নিতেন। কিন্তু আপনার আমার নেতা, দেশ স্বাধীন হয়েছে 55 বছর হলো, যাকে ক্ষমতায় দেন কোন নেতাই আপনার আমার খোঁজ খবর নেয় না। ধরে বলুন ঠিক কিনা? সবাই নিজের পকেট গরম করে, কোন দল বলবেন, জামাত বলবেন, বিএনপি বলবেন, আওয়ামী লীগ বলবেন। কোরআন দিয়ে যতদিন পর্যন্ত আপনার দেশ, আপনার আমার দেশ, আপনার আমার দেশের সংসদ পরিচালনা না হবে, যতদিন পর্যন্ত কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত শান্তির আশা করা বোকামি ছাড়া আর কিছুই হবে না। প্রত্যেক নেতাই চায় আমি ক্ষমতায় গেলে আমার আঙ্গুল ফুলে কলা গাছ হবে। জোরে বলুন ঠিক কিনা? এক নেতা চলে গেছে, আর অনেক দল কিন্তু ফল পাচ্ছে আমরা ক্ষমতায় যাবো। জোরে বলুন ঠিক কিনা? অনেকেই বলতেছে আমাদের সরকার ছিল চলে গেছে, এখন বর্তমানে যারা আছে তারা বলতেছে আমরা ক্ষমতায় যাব। যে লাউ সেই কদুই। কিন্তু আপনার আমার গরিবদের এরকম আলু 50 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি কিনে খাওয়া লাগে, সেই সময় খাওয়া লাগবে যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র পরিচালনা না হবে। ধরে বলুন ঠিক কিনা? সেই জন্য যারা বাংলার জমিন থেকে চলে গিয়েছ, এখনো কিন্তু আমার বাংলার জমিনকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে। ধরে বলুন ঠিক কিনা? বাংলার মুসলমান, ও মুমিন ভাই, তুমি যদি ইমানদার হয়ে থাকো, নামাজ যে এরকম ফরজ, রোজা যে এরকম ফরজ, ওয়াজ করা যে এরকম ফরজ, পর্দা করা যে এরকম ফরজ, দেশের মধ্যে, ভূখণ্ডের মধ্যে, বাংলার জমিনের মধ্যে ইসলাম কায়েম করাটাও সেই রকম ফরজ। ধরে বলুন ঠিক কিনা? ইসলাম কায়েম করার চেষ্টা থাকতে হবে, অন্তরে তামান্না থাকতে হবে। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, অন্তরে তামান্না হচ্ছে বেঈমানদের যে দেশকে চালায় আমার দেখার বিষয় নেই, আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বো, বুঝবেন আপনার এই ইমানটার মধ্যে দুর্বল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা আমাদের দেশ থেকে চলে গেছে তারা এখন আসতে চায়, সেই জন্য দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও আসতে চায়। সেই জন্য আমার দেশের এক শিল্পী সুন্দর করে একটা সঙ্গীত পরিবেশন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শিল্পী বলতেছেন, ও বুবু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি সাজায়া। বুবু আইসো গো চট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি সাজায়া। ও আমরা রিসিপশনে, ও আমরা রিসিপশনে বৈশা আছি জুতার মালা নিয়া। ও বুবু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি সাজায়া। ধরে বলুন ঠিক কিনা? আমার দেশ থেকে চলে গেছো, অনেক জ্বালাইছো, 17 বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত বাংলার মুসলমান এখন কিন্তু আর ঘুমিয়ে নাই। বাংলার ভূখণ্ডে যে সময় কোন নাস্তিক বেঈমান, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, পার্শ্ববর্তী দেশ ভারতের দালালেরা হোক, আমার দেশের মধ্যে যদি আবার কোন চিল শগুনের খাওয়া করতে চায়, চুপ করে বাংলার 18 কোটি মুসলমান একসঙ্গে তাকবীর তুলে গৌর গোবিন্দ যে এরকম শাহজালালের তাকবীরের ধ্বনিতে ধুতি খুলে পালাতে বাধ্য হয়েছিল বাংলার মুসলমান, বাংলার ওলামায়ে কেরাম আরেকবার যদি রাজপথে নামে, শাপলা চত্বরে রক্ত দিয়েছি, টুঙ্গির ময়দানে রক্ত দিয়েছি, 2006 সালে জামাতের নেতা কর্মীরা রক্ত দিয়েছে। আবার যদি কোনো বেদিন বেঈমান আপনারা আবার বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করে বাংলার মুসলমান রাজপথে নামলে বঙ্গোপসাগরে ডুব দেওয়ার জন্য জায়গা খুঁজে পাবেন না। জোরে বলুন ঠিক কিনা? সেই জন্য বলতে চাই, অন্তরে আল্লাহর ভয় ঢোকান। ওমর রাষ্ট্র পরিচালনা করেছিল, আমার নেতারা যারা আছে এখন বর্তমানে বলবো ওমরের আদর্শ গ্রহণ করো। ওমর কেমন নেতা ছিলেন? ওমর কেমন নেতা ছিলেন? রাত্রিবেলায় ঘুরতেন আর দেখতেন কোন প্রজা কোন সমস্যায় পড়ে আছে, কোন অভাব অনটনে পড়ে আছেন। এক পর্যায়ে রাত্র গভীর হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজার খোঁজ খবর নেওয়ার জন্য এলাকার মধ্যে বের হয়ে গেলেন। হঠাৎ করে এক ঘর থেকে আওয়াজ আসে, মা সন্তানকে ডেকে বলে, ও মেয়ে, আজকে আমাদের গাভী দোয়ানোর পর দুধ কম হয়েছে, অল্প কিছু দুধ হয়েছে,
প্রত্যেকদিন 5 কেজি করে হয়, আজকে 5 কেজির কম হয়েছে। যতটুকু কম হয়েছে একটু পানি মিশায়া দুধ বৃদ্ধি করে বাজারে বিক্রি করলে আগের মতোই আমাদের সংসারটা চলে যাবে, ভালো চলবে। মা বললেন খবরদার। এই কথা যে সময় মা বললেন, সন্তান বলতেছেন মা খবরদার, আমাদের দেশের প্রেসিডেন্ট হযরত ওমর যদি জানতে পারে আমরা দুধের মধ্যে পানি মিশাইছি, সকালবেলা কিন্তু কল্লা থাকবে না। কি থাকবে না? ওমর যদি জানতে পারে দুধের মধ্যে পানি মিশানো হয়েছে, সকালবেলা কিন্তু মাথা থাকবে না। মা সন্তানকে ডেকে বলেন, ও মেয়ে, তুমি কি পাগল হয়েছো? রাত্র গভীর হয়ে গিয়েছে, ওমর তো রাজপ্রাসাদে ঘুমায়। ওমর রাজপ্রাসাদে ঘুমায়, ওমর এখানে কোথা থেকে আসবে? ওমর দেখতে পারবে না, তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে দেখেন বাদশাহ প্রেসিডেন্টের অন্তরে যে এরকম আল্লাহর ভয় তাকওয়া, জনগণের অন্তরে সেই রকম তাকওয়া। মেয়ে ডাক দিয়ে বলতেছে, মা গো, ওমর যদি নাও দেখে, কিন্তু যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছে, দুনিয়ার জমিনে পাঠিয়েছে, সেই মহান রব্বুল আলামিন তো ঘুমায় না, মহান আল্লাহ রব্বুল আলামিন তো দেখতেছে। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমায়? গুনাহ করেন, আমল করেন, নেক আমল করেন, বদ আমল করেন, খারাপ কাজ করেন, জিনা করেন, ধর্ষণ করেন, যা করেন না কেন কে দেখেন? সদা সর্বদা আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঘুমাই না, আমার ঘুমের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা আপনার আমার যা করতেছি, আমল করতেছি, ভালো আমল, বদ আমল, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। অতএব কোন গুনাহের কাজ করার সময়, আপনি গুনাহের কাজ করতে গিয়েছেন, আপনি চুরি করতে গিয়েছেন, আপনি অন্যায় করে ভাইয়ের সম্পদ লুণ্ঠন করতে গিয়েছেন, আপনি মা বাবার হক নষ্ট করেন, আপনি সন্তানের হক নষ্ট করেছেন। এমন মানুষ আছে সন্তানকে হজ করার সময় বলে, ছেলে সন্তান 2টা আছে, 4 বিঘা জমি আছে, 2 সন্তানের নামে লিখে দেয়। মেয়ে আছে একটা, 2 সন্তানের নামে 2 বিঘা করে লিখে দিলে মেয়ের ভাগে আর কোনো কিছুই পড়ে না। বাবা সুন্দর করে মেয়েকে বলে, ও মা, আমি তো কাবার গিলাফ ধরার জন্য যাচ্ছি, কিন্তু আমার 4 বিঘা সম্পদ ছিল, 2 ছেলে সন্তানের নামে লিখে দিয়েছি। মা, তোমাকে কিছু দিতে পারলাম না, কাবার গিলাফ ধরে তোমার জন্য একটু দোয়া করে দিব। ধরে বলুন ঠিক কিনা? আছে না নাই? ছেলের হক আদায় করলেন, মেয়ের হক নষ্ট করলেন, কারণ আপনার আমার মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আপনি মেয়ের হক নষ্ট করতে পারতেন না। একবার কেন 14,000 বার হজ করলেও আপনার হজ কবুল হবে না, আপনি মেয়ের হক নষ্ট করেছেন। ধরে বলেন ঠিক কিনা? সেই জন্য সবার হক আদায় করতে হবে, আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করান। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী হযরত ওমর এরকম খোঁজ খবর নেওয়ার পর দেখলেন মা মেয়েকে ডেকে বলতেছে, মা বলতেছে, সন্তান দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, দুধ একটু বেশি হবে, বাজারে বিক্রি করলে বেশি টাকা পাওয়া যাবে। মেয়ে বলতেছে, ওমর যদি জানতে পারে সকালবেলা আমাদের কল্লা থাকবে না। এই কথা বলার পর এই কথাটুকু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে থেকে শুনেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা সেনাবাহিনীকে পাঠিয়েছেন, পাঠানোর পর বলেছেন, মা আর মেয়েকে ধরে নিয়ে আসো আমার রাজপ্রাসাদে। মা মেয়েকে ধরে নিয়ে আসা হলো। আনার পরে মা আর মেয়ে ভয়ে থরথর করে কাঁপতেছে, হাত পা গুলো কনকন করে কাঁপতেছে। ওমরের ভয়ে কাঁপতেছে যে ওমর আজকে আমাদের যে কি করে ফেলবে, আজকে আমাদের মনে হয় আর রেহাই নাই, আমাদেরকে হত্যা করে ফেলবে। এই চিন্তা ভাবনা নিয়ে মা মেয়ে হাঁটি হাঁটি পা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে প্রবেশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডেকে সুন্দর করে বললেন, ও মা, ও মহিলা, আপনার মেয়ের তাকওয়া এত বেশি, আপনার মেয়ের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে, এই কথাটা আমার ভালো লেগেছে। আল্লাহকে ভয় করে আপনার মেয়ে। আমি আর দেরি করতে চাই না, আমার সন্তান আব্দুল্লাহর সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে দিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ।
প্রেসিডেন্টের মেয়ে সাধারণ এক প্রেসিডেন্টের ছেলেকে দিয়ে সাধারণ এক মেয়ের বিয়ে দিলেন কি জন্য? হযরত ওমর কিন্তু সম্পদ দেখে নাই, টাকা পয়সা দেখে নাই, দেখেছে একটা জিনিস, সেটা হলো আল্লাহর ভয় অন্তরে আছে। কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। সেই জন্য সন্তান নিজের কলেজের টুকরা পুত্র সন্তানের সঙ্গে সাধারণ একটা মহিলার মেয়েকে দিয়ে বিয়ে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমানে আমরা বাবারা বলি সন্তানের ছেলের সাথে বিয়ে দেবো, ছেলে কি করে? র্যাব বাহিনীর চাকরি করে, পুলিশের চাকরি করে, সরকারি কোনো চাকরি করে? বলে না, কোনো কিছুই করে না। কোনো মতে শুধু খালি আজান দেয়। কি দেয়? মসজিদে 5 ওয়াক্ত আজান দেয়। বলতেছে ওই হুজুরের সাথে আমার মেয়েকে বিয়ে দিব। কয় টাকা বেতন পায়? 5,000 টাকা, 3,000 টাকা বেতন পায়। আপনি যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো তাহলে এই কথাটুকু আপনি বলতে পারতেন না। আপনার মেয়ের রিজিকের ব্যবস্থা আপনার মেয়েকে সৃষ্টি করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? বর্তমান জামানার আমরা ছেলেরাও এরকম আছি, শুধু মেয়েদের পিছনে ঘোরাঘুরি করে। আছে না নাই? মেয়েদের পিছনে ঘোরাঘুরি করে, প্রেম করে, বিভিন্ন গান বাজনার মধ্যে লিপ্ত থাকে। এক পর্যায়ে যে সময় একটা মেয়ে 4-5 জন ছেলের সঙ্গে কথা বলে, এক ছেলের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে লাইনটা কেটে যায়, আর কথা বলে না, ফোন অফ করে রাখে। সেই সময় ছেলে বিরহের গান গায়। আছে না নাই? বিভিন্ন গানে লিপ্ত হয়। এরকম গান বলে। আমরা গানের গুনাহের মধ্যে লিপ্ত। বৃদ্ধা বাবারা যারা আছেন অনেকে তারাও গুনাহের গানের মধ্যে লিপ্ত। যুবক ভাইয়েরা গানের হিন্দি গানের তাল লাগায় ঘুমায়। ধরে বলুন ঠিক কিনা? বৃদ্ধা বাবাদের মোবাইল সিডির মধ্যে ভান্ডারি গান পাওয়া যায়। কি গান পাওয়া যায়? ভান্ডারি গান পাওয়া যায়। এরকম গান বলেন, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে ঝাড়ের বাস। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। আমার লাইগা 3.5 হাত কবর করিস না, আমি পীড়িতের অনলে পোড়া, মরার পরে আর করিস না। ধরে বলুন ঠিক কিনা? গানের কথাগুলো কিন্তু ভালো। আমি একটা জিন্দা লাশ, ওই জিন্দায় আছে, আবার লাশ হলো কেমনে? আবার কবর খোঁড়ার জন্য নিষেধ করতেছে। আবার বলে হিন্দুরা লাশ পোড়া যায়। মুমিনের বাচ্চারা এই গানগুলা বলে, মুমিনের সন্তানরা বলে আমার লাশটা পোড়া দিও না। তোমার লাশ কেন পোড়া দিবে? তুমি তো মুমিনের সন্তান, মুসলমানের সন্তান। তোমাকে 3 টুকরা কাপড় দিয়ে পেঁচাইয়া চকলেটের মতো মোড়াইয়া তোমাকে কবরের মধ্যে রাখা হবে। জোরে বলুন ঠিক কিনা? সেই জন্য যুবক ভাই, আপনার চরিত্র ঠিক করেন। আপনি কেন মেয়ের পিছনে দৌড়াবেন? মেয়ের বাবা আপনার পিছনে দৌড়াবে। এমনও অসংখ্য সাহাবীর ঘটনা পাওয়া যায় যারা কুৎসিত ছিল, কালো ছিল, চেহারা সুন্দর ছিল না, কিন্তু তাদের আদর্শ দেখে, তাদের চরিত্র দেখে মেয়ের বাবারা তাদের পিছনে লাইন লাগিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলবো আমাদের প্রত্যেকের ইমানের সংস্কার করতে হবে, আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করাতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে কেমন ভয় ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি প্রেসিডেন্ট থাকাকালীন, আমি ক্ষমতায় থাকাকালীন আমার দেশে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে এই কুকুর না খেয়ে মারা যাওয়ার কারণে কঠিন মুসিবতের দিন আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভয় ছিল? সেই জন্য আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহর ভয় রাখার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া সমস্ত পাপ আচার, সমস্ত অন্যায়, জুলুম, নির্যাতন ছেড়ে দিয়ে এক আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। মা বোনদেরকে বলবো, আমাদের আজকে হচ্ছে মাহফিল, এখানে হচ্ছে বেহেশতের বাগান। আমরা মাহফিলের সময় হলে কি করি? বিভিন্ন আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসে, সবাইকে আহ্বান করব, কোরআনের মজলিসে যতক্ষণ বসবেন আপনার আমলনামায় সব লিখতেই থাকবে। শুধু তাই নয়, যেখানে কোরআনের মজলিস হয়, কোরআনের আলোচনা হয়, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই জন্য সবাইকে আহ্বান করব, আমরা বাড়িতে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে তাড়াতাড়ি বসার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমার জন্য সকলেই দোয়া করবেন। ছোট মানুষ, কথাবার্তা অনেক ভুল হয়েছে, বেদবি হয়েছে, মুরব্বী বাবারা আছেন এখানে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি কিন্তু আপনাদের গাইবান্ধা জেলায় না, আমি অনেক দূর থেকে আসছি, আপনাদের এলাকায় থাকি। আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলার, আপনারা নাম শুনছেন, কুড়িগ্রাম জেলার চিলমারি থানা, চিলমারি থানায় আমার বাড়ি।